কুরবানির ঈদ কিন্তু প্রায় চলে এসেছে, তো সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে ঈদের জন্য শুভেচ্ছা পোস্টার বা ছবি তৈরি করবেন। যেহেতু কুরবানির ঈদ, তাই আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করার জন্য ইউনিক স্টাইলে কুরবানির পশু সহ এই ধরনের ছবি জেনারেট করব। এন্ড জাস্ট একটা স্টাইল নয়, আজকে আমরা অনেকগুলো ইউনিক স্টাইলে ছবি জেনারেট করব এবং যে প্রম্পটগুলো দিয়ে আমি ছবি জেনারেট করব সেই প্রম্পটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এআই দিয়ে জেনারেট করা ছবিগুলোতে কিন্তু আমাদের নিজেদের ফেস থাকে না। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিব কিভাবে আপনারা এআই দিয়ে জেনারেট করা ছবিগুলোতে আপনাদের নিজেদের ফেস বা যে কারো ফেস লাগাবেন। দেন এই ছবিগুলো কিন্তু আপনার নিজের এআই ইমেজ হয়ে যাবে। তারপর আপনি এই ছবিগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে প্রোফাইল পিকচার বা পোস্ট শেয়ার করতে পারেন। আর আশা করি আপনার প্রোফাইল পিকচার বা পোস্টটাই হবে সবার চেয়ে ইউনিক। তো কিভাবে করবেন তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় ভালো ভালো কন্টেন্ট তৈরিতে উৎসাহ যোগায়। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অ্যান্ড সার্চ বারে টাইপ করব কোপাইলট। এখানে আপনি যে মাইক্রোসফট কোপাইলট নামে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ক্লিক করছি ওপেনে। দেন অ্যাপটিতে আসার পর আপনারা এমন ইন্টারফেস দেখতে পারবেন। এখন বাম সাইডে উপরে যে সাইন ইন লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে উপরে এই মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইনে ক্লিক করব। অ্যান্ড আমাদের প্রথমে এখানে মেল দিয়ে লগ ইন করে নিতে হবে, বা অ্যাকাউন্ট না থাকলে নিচে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখানে আপনি জাস্ট আপনার জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর এমন ইন্টারফেস দেখতে পারবেন। এখন আমরা আমাদের ছবি জেনারেট করতে পারবো। তো এই যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রম্পট দেওয়া জায়গা। দ্যাটস মিন কি ধরনের ছবি আপনি তৈরি করতে যাচ্ছেন এখানে আপনাকে লিখে দিতে হবে। যেহেতু কুরবানির ঈদ, তাই আমরা কুরবানির পশু সহ ছবি জেনারেট করব। তো আমি একটা প্রম্পট এখানে লিখে দিচ্ছি, A 3D illusion a beautiful greeting card। তো এই প্রম্পটটা এখানে লিখে দেওয়ার পর আমরা এই যে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। দেন একটু সময় নেবে অ্যান্ড বুম, দেখুন আমাদের প্রম্পট অনুযায়ী 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। তো ছবিগুলো দেখেন, ছবিগুলো কিন্তু জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে। এখানে সবগুলো ছবি কিন্তু অনেক কিউট লাগছে। কুরবানি গরু টেনে নিয়ে যাচ্ছে, পিছনে ঈদ মোবারক লেখা, অনেক সুন্দর, তাই না? এইগুলো কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাহলে সবাই কিন্তু অবাক হয়ে যাবে, কারণ আপনার পোস্টটা হবে সবার চেয়ে ইউনিক। তো এই প্রম্পটটা এখানে আমি আবার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি শুধু এই কাউ লেখাটা কেটে দিব, মানে আমাদের ছবিতে এখন আর কোনো পশু থাকবে না বা গরু থাকবে না। এই যে এখান থেকে এই লেখাটুকু কেটে দিব। দেন ক্লিক করব এই সেন্ড বাটনে অ্যান্ড বুম, দেখুন এখানেও কিন্তু আমাদের 4টা ছবি জেনারেট করে দিয়েছে। তো এই ছবিগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এরপরটা ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আপনি যদি এই ছবিগুলো ডাউনলোড করতে চান তাহলে কিভাবে করবেন? তো এখানে দেখুন নিচে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে জাস্ট আপনি ক্লিক করবেন। তারপর উপরে দেখবেন ডাউনলোড লেখা আছে। তো আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আর জেনারেট করার পর আপনার কাছে যদি ছবিগুলো ভালো না লাগে তাহলে আপনি আবার রিজেনারেট করতে পারেন। আপনি যতবার রিজেনারেট করবেন ততবার আপনাকে নতুনভাবে ছবি জেনারেট করে দিবে। তো এখন আমি এখানে এরপরে প্রম্পটটা লিখে দিচ্ছি। আর হ্যাঁ, এই প্রম্পট বা লেখাগুলো কিন্তু আমি আপনাদের জন্য ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আপুরা যদি এই ভিডিওটা দেখে থাকেন আর এই ধরনের ছবি জেনারেট করতে চান তাহলে আপনি জাস্ট এই প্রম্পটগুলোর যেখানে বয় লেখা আছে, তার মানে ছেলে, সেখানে আপনি গার্ল লিখে দিবেন। তো আপনাকে মেয়েদের ছবি জেনারেট করে দিবে। তো এখন এখানে কিন্তু আমরা অন্যরকম প্রম্পট দিয়েছি। তো প্রম্পট দেওয়া শেষ আমাদের। তো আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব অ্যান্ড বুম, দেখুন এই ছবিগুলো কিন্তু আগের চেয়ে একেবারে আলাদা, অনেক সুন্দর লাগছে কিন্তু।
যারা মিনিমালিস্ট ছবি পছন্দ করেন তারা এই ধরনের প্রম্পট দিয়ে জেনারেট করতে পারেন। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার কাছে কিন্তু অনেক অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো দেন এখন আমরা লাস্ট একটা প্রম্পট দিব। আশা করি এইটা আগের গুলোর চেয়ে অনেক ইউনিক হবে এবং সুন্দর লাগবে আপনাদের কাছে। তো আমি এখানে প্রম্পটটা লিখে দিচ্ছি, দেন ক্লিক করব এই সেন্ড বাটনে, একটু অপেক্ষা করব অ্যান্ড বুম। দেখুন এই ছবিতে কিন্তু নিয়ন ইফেক্ট দেওয়া হয়েছে, আর এই নিয়ন ইফেক্টের জন্য কিন্তু ছবিগুলো অসাধারণ লাগছে। তো এখানে আপনারা পার্পল কালারের নিয়ন ইফেক্ট দেখতে পাচ্ছেন, কারণ আমি এই প্রম্পটে পার্পল কালার নিয়ন ইফেক্ট লিখে দিয়েছিলাম। তো আপনারা যদি চান এই কালার চেঞ্জ করতে, তাহলে আপনারা সেখানে অন্য কালার লিখে দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি অনেকগুলো কালারের নাম একসাথে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে লিখে দিচ্ছি, এটা কেটে ব্লু, তারপর লিখে দিচ্ছি গ্রিন, ইয়েলো অ্যান্ড পিঙ্ক। তো লেখার পর এখন আমি সেন্ড বাটনে ক্লিক করব। তো দেখুন আমাদের ছবিগুলো কিন্তু জেনারেট করে দিয়েছে। তো আমি ছবিতে ক্লিক করছি, ওয়াও দেখুন এখানে কিন্তু সবগুলি কালারের কম্বিনেশন নিয়ন ইফেক্ট দিয়ে দিয়েছে। তো ছবিটা কিন্তু দেখতে অনেক অসাধারণ লাগছে। সবগুলো ছবি দেখুন, দেখুন কত চমৎকারভাবে ক্রিয়েট করেছে। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আপনার পছন্দের ছবিটি ডাউনলোড করার জন্য ওই আগের মতো করেই 3 ডট আইকনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এটাতেও যদি আপনারা কুরবানি পশু অ্যাড করতে চান তাহলে জাস্ট এখানে লিখে দিবেন এ কাউ সিটিং অন দ্য গ্রাউন্ড বিসাইড হিম। আপনি যদি চান অন্য কোনো পশুর নাম দিতে, ছাগল, বেড়া, দুম্বা, উট, তাহলে সেগুলো দিতে পারেন। তো আমি এখানে কাউ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করব, অ্যান্ড সেন্ড বাটনে ক্লিক করার পর আমাদের ছবিগুলো জেনারেট হয়ে গেছে। তো ছবিগুলো আমি আপনাদের দেখাই। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে, কিন্তু ছবিগুলোতে কিন্তু কুরবানির একটা ভাব চলে আসছে এই কুরবানি পশু দেওয়াতে, ঠিক আছে? তো জাস্ট ওয়াও লাগছে সবগুলো ছবি। ওকে, নাও চলুন আমরা এখন দেখে নিই এই ছবিগুলো যে জেনারেট করলাম, যে ছবিগুলোতে ফেস ডাইরেক্টলি দেখা যাচ্ছে, সেই ফেসগুলোতে আমাদের নিজেদের ফেস কিভাবে লাগাবো চলুন দেখে নিই। তো এর জন্য আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে, সার্চ বারে লিখবো রিমেকার এআই। এই যে রিমেকার এআই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। দেন এমন ইন্টারফেস দেখবেন। এখানে প্রথম যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা, এখানে ক্লিক করে যে ছবিতে ফেস লাগাবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমার যে ছবিটা জেনারেট করেছি সেটা সিলেক্ট করে দিব। দেন নিচের এই আপলোড সোয়াব ইমেজ এখানে ক্লিক করে যার ফেস লাগাবেন, ধরেন আমার ফেস লাগাবো, তো আমি এখানে আমার ছবিটা, আমার একটা ছবি এখানে আমি আপলোড করে দিব। দেন ছবিগুলো দেওয়ার পর এখানে নিচে এই যে সোয়াপ লেখা আছে এখানে ক্লিক করব। একটু সময় নেবে অ্যান্ড রেজাল্ট আপনার সামনে দেখুন অনেক নিখুঁতভাবে কিন্তু ফেস সোয়াপ করে দিয়েছে। তো এখানে কিন্তু আমার চেহারাটা বসে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেন এখানে এই যে ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেব। দ্যাটস ইট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে এআই দিয়ে ঈদের জন্য শুভেচ্ছা কার্ড তৈরি করতে হয়। যদি শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামতটি। আর এমন এআই রিলেটেড ভিডিও পেতে আপনারা যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে আবার জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। সবার ঈদ কাটুক আনন্দ উল্লাসে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।